في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আমি প্রতিটি সম্প্রদায়ের মাঝে রাসূলগণকে প্রেরণ করেছি এই প্রত্যাদেশ দিয়ে যে তোমরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে আল্লাহর এবং যাবতীয় তাগুতকে বর্জন করবে। তাগুতের প্রথম ব্যাখ্যা হলো মূর্তি, তাগুতের প্রথম ব্যাখ্যা হলো শিরিক এবং তাগুতের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো আল্লাহ বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সবকিছু তাগুত। অনেকেই অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু মোটা দাগে আপনাকে মনে করতে হবে দুনিয়া সৃষ্টির, বিশেষ করে মানুষ এবং জিন সৃষ্টির একমাত্র উদ্দেশ্যই হলো তাওহীদকে বাস্তবায়ন করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য। এজন্য আমরা যারা জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, সব কিছুর আগে আমাদের প্রথম দফা কর্মসূচি হবে সম্পূর্ণরূপে শিরিক মুক্ত জীবন যাপন করা। শিরিকের সাথে আপোষ করে, শিরিককে ভালোবেসে, শিরিকের পক্ষে কথা বলে, শিরিকি স্থানে গিয়ে শিরিককে মহব্বত করে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এজন্যই কালেমা আমরা জানি ঈমানের রোকন ৬টি। আমরা জানি ইসলামের ভিত্তি, স্তম্ভ, খুঁটি, রোকন ৫টি। ঠিক তেমনিভাবে কালেমার রোকন, খুঁটি বা ভিত্তি স্থাপ্য হলো ২টি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম হলো আল্লাহ ইলাহ, যাবতীয় বাতিলকে বাতিল বলে মনে করা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটি মনে করা। ইল্লাল্লাহ, এবং শুধুমাত্র এক আল্লাহকে ইলাহ হিসেবে সাব্যস্ত করা। এটি না হলে আপনি প্রকৃত লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পারেন নাই। এজন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নাই। প্রথম যাকে ইমামুল মুওয়াহ্হিদিন বলা হয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে এবং আমার বংশধরকে মূর্তি পূজার এই শিরকি নাপাকি থেকে আপনি বাঁচান। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো সূর্য এবং চন্দ্র। আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো রাত এবং দিন। অতএব হে মানুষেরা, তোমরা সূর্যকে নয়, চাঁদকে নয়, কাউকে তোমরা সাজদা করবে না, শুধুমাত্র তোমরা সাজদা করবে এক আল্লাহর, যে আল্লাহর জন্যই তোমরা ইবাদত করো। যেটি সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, এবং আমরা বিশ্বাস করি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় ১০০০ বছর এর মধ্যে পৃথিবীতে কোনো শিরকের সূচনা হয় নাই। এই জন্য সনাতনী ধর্ম বলতে হলে ইসলাম কি বলতে হবে? ইসলাম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম, তার আগে কোনো প্রাচীন ধর্ম নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় ১০০০ বছর মানুষের মাঝে মূর্তি পূজা অর্থাৎ কোনো শিরকের গন্ধ ছিল না। এই শিরিক শুরু হয় নূহ আলাইহিস সালামের যুগে, যেটি সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহ তাআলার আয়াতের ব্যাখ্যায়, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, নূহ আলাইহিস সালামের মধ্যে জাতির মাঝে ৫ জন খুব ভালো মানুষ ছিল। এই ৫ জন ভালো মানুষ যখন মারা গেল, শয়তান অত্যন্ত ভালো মানুষের সুরত ধরে, দরবেশের আকৃতি ধরে এসে তার জাতিদেরকে বলল, তোমাদের মধ্যে ৫ জন ভালো মানুষ ছিল, এই ভালো মানুষের মতো তোমরাও ভালো মানুষ হও, অতএব তাদের কথা স্মরণ করে তোমরা আল্লাহর ইবাদত করো। লোকেরা বলল, দরবেশ বাবা তো ভালো কথাই বলছে। তখন তারা এই ৫ জন মানুষকে স্মরণ করে আল্লাহর ইবাদত করত। অনেক দিন যাওয়ার পরে
আবার শয়তান আসছে, আসার পরে বলছে তোমাদের মাথায় আসলে কোনো বুদ্ধি নাই, এই 5 জন মানুষের তোমরা মূর্তি অঙ্কন করো, মূর্তি একে তাদেরকে দেখবে এবং ইবাদত করবে শুধু আল্লাহর। লোকজন বসে খুব ভালো কথাই, ইবাদত তো করছি আল্লাহর, 5 জনের খুব সুন্দর করে ছবি আঁকানো হলো, মূর্তি আঁকানো হলো, মূর্তিকে এক পাশে রেখে তারা মূর্তি দেখতো এবং বলতো এদের মতো ভালো মানুষ আমাদের হতে হবে, ইবাদত করতো শুধু আল্লাহর। চলে গেল 100 বছর, শয়তান আবার আসছে, এসে বলছে তোমাদের বাপ দাদারা আল্লাহর ইবাদত তো করতোই, পাশাপাশি এই 5 জনকে সেজদা করতো, এই 5 জনের মাধ্যমেই ওসিলা ধরে আল্লাহর কাছে পৌঁছা যাবে। এইভাবে দুনিয়াতে মূর্তি পূজার শুরু হলো। আজকে আমাদের দেশেও বা যদি অন্য কোনো মুসলিম দেশেও শিরকের সূচনা এভাবেই হয়। কোনো ভালো মানুষকে, কোনো দেশপ্রেমী মানুষকে আরো কোনো ভালো মানুষকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে তাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়, মসজিদের চেয়েও সেই জায়গাকে, সেই স্থানকে, সেই ব্যক্তিকে বেশি সম্মান দেওয়া হয়। হয়তো মনে করছেন যে কোনো সমস্যা নাই, ঠিকই তো আছে। এখন ঠিক থাকলেও 50 বছর পর এমন হবে, যেভাবে আমাদের শেখানো হচ্ছে অমুক জায়গায় জুতা পায়ে ওঠা যায় না, খুব পবিত্র জায়গা, জুতা পায়ে মসজিদে নামাজ পড়া যায় যদি জুতা পবিত্র থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়েছেন জুতা পায়ে দিয়ে। এখনো অনেক মানুষ জুতা পায়ে মসজিদে নববীর মতো জায়গায় নামাজ পড়ছে। জুতা পবিত্র থাকলে, জুতা আপনার পোশাক পবিত্র থাকলে আমি নামাজ পড়তে পারবেন, কিন্তু আমাদের শেখানো হচ্ছে জুতা পায়ে ওই জায়গায় যাওয়া যায় না, অসম্মান হয়। চলবে এভাবেই। এখন অনেক কিছু নরমাল হয়ে যাচ্ছে, সব ইসলামীকরণ শুরু হয়ে গেছে, শিরক ইসলামীকরণ, বেদাত ইসলামীকরণ, হারাম ইসলামীকরণ, সব ইসলামীকরণ হচ্ছে। কিছুদিন পরে যাওয়ার পরে 50 বা 100 বছর পরে দেখবেন এই মানুষগুলো সেখানে গিয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে, তাদের ওসিলা ধরেই, তাদের মাধ্যম ধরেই, তাদের হাত বুলিয়ে, তাদের মাথা বুলিয়ে, তাদের পরিষ্কার করে ওই পানি খেয়ে আল্লাহর কাছে ইবাদত করবে। যেই শিরক হলো হুবহু মক্কার মুশরিকদের শিরক। এজন্যই কথাগুলো শুনতে কষ্ট হলেও শক্ত লাগলো, বাস্তব এটাই। আমাদের শেখানো হচ্ছে কি, কেন মক্কা মদিনায়, কেন সৌদি আরবে, কেন আর অন্য ইসলাম মিডল ইস্টের ইসলামী দেশগুলোতে, ইসলামী দেশগুলোতে কেন কোনো মানুষকে নিয়ে কোনো অতিরঞ্জিত নাই, কোনো মানুষের কোনো মাজার নাই, কেন সেখানে প্রতি বছরের এক দিবস, এক দিনে বিশেষ কিছু করা হয় না, কেন সেখানে বিশেষ কোনো মিনার নেই, কেন বদরের মিনার নাই, কেন উহুদের মিনার নেই, কেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল শহীদদের শ্রেষ্ঠ শহীদ, বীর শ্রেষ্ঠ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, কেন তার নামে কোনো কিছু করা হয় না? কারণ আপনার ইসলাম আপনাকে শেখায় নাই, আপনার ইসলাম আপনাকে এটি বলে নাই যে অন্য কিছুকে পূজা করতে হবে, অন্য কিছুকে সম্মান করতে হবে, অন্য কিছুকে মর্যাদা দিতে হবে। ইসলাম শিখিয়েছে আমার যাবতীয় বরকত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। ইসলাম শিখিয়েছে আমার জীবন দেওয়ার মালিকও আল্লাহ, আমার জীবন নেওয়ার মালিক আল্লাহ। ইসলাম শিখিয়েছে যদি কেউ কিছু দিতে পারে তিনি শুধুমাত্র আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে কোনো কিছু দিতেও পারে না, নিতেও পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাযুক ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক, হে বৎস তুমি আল্লাহ তাআলার বিধিবিধানের সংরক্ষণ করো, স্বয়ং আল্লাহ যাবতীয় বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবেন। হে বৎস জেনে রাখো, দুনিয়াবাসী, আসমানবাসী সবাই, জিন ইনসান সবাই মিলে তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ যদি করতে না চান, সবাই মিলে তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, আল্লাহ যদি উপকার করতে না চান, সবাই মিলে তোমার বিন্দু মাত্র উপকার করতে পারবে না। এই আকীদা, এই ঈমান, এই বিশ্বাস আমার সন্তানকে শিক্ষা দিতে হবে। আমাদের বলা হয় শিশুকে না বলবেন না, শিশুকে হ্যাঁ বলুন। স্লোগান উঠেছিল, শিশুকে হ্যাঁ বলুন। বাচ্চা যা করে, কিশোর যা করবে তাকে নিষেধ করা যাবে না, শুধু হ্যাঁ বলবেন,
অন্যায় করলেও হ্যাঁ, ন্যায় করলেও হ্যাঁ, তাকে না বলা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, একজন বাচ্চা এসে খাবারের প্লেটে এসে ডানে বামে সব দিক থেকে খাওয়া শুরু করলো। আল্লাহ রাসূল বললেন, হে গোলাম, সাম্মিল্লাহ ওয়া কুল মিম্মা ইয়ালিক ওয়া কুল বিয়ামিনিক। আল্লাহ রাসূল বললেন, হে বৎস, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও এবং তোমার সামনের দিক থেকে খাও, পুরো প্লেটের খাবার তুমি নষ্ট করিও না। সন্তানকে শেখাতে হবে, ভালো মন্দ বুঝাতে হবে, এবং এটিও তার অন্তরে জাগিয়ে দিতে হবে, আমার ভালো মন্দ উপকার ক্ষতি করার মালিক আমার শুধু আল্লাহ। এই বিশ্বাস দিয়েই, এই তাওহীদ দিয়েই আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় তো খুব বেশি নয়। আমি যে বিষয়ে কথা বলে ইচ্ছা করছি সেটি হলো বর্তমান আমাদের দেশে যেটি চলছে। আপনি যাবেন বায়েজিদ বোস্তামির কবর বললেও নাকি সমস্যা, সেখানে যাবেন, দেখবেন যে কচ্ছপের মাথায় হাত দিয়ে সেটি আবার গায়ে শরীরে মাসা করে। একই অবস্থা আজকে যে কুমির নিয়ে এত কিছু হচ্ছে, কোথায় এটা? খান জাহান আলীর মাজার খুলনায়, সেখানে কুমির নিয়ে, কুমির কেন সেখান থেকে অপসারণ করা হলো এই নিয়ে এক দল লেগে গেছে, না মানুষ মারা যায় যাক, আপত্তি নেই, কুমিরকে রাখতে হবে। এরা হলো শিরকের পক্ষের শক্তি, এরা মুশরিকদের শক্তি। ওই আয়াত আমাদেরকে ভাবায়, যে আয়াত সূরা ইউসুফ আল্লাহ 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। এই আয়াতকে কখনো ভেবেছেন? আল্লাহ কাদেরই কথা বলেছেন? হিন্দুদের বলেন নাই, খ্রিস্টানদের বলেন নাই, অন্য কোন কাফের সম্প্রদায়কে বলেন নাই। আল্লাহ বলেছেন মুসলিমদের, অধিকাংশ মুসলিমরা ইসলাম আনার পরেও অধিকাংশরাই তারা মুশরিক, তারা শিরককারী, তারা চিরস্থায়ী জাহান্নামী, এই কথা আল্লাহ বলেছেন। এই আয়াত আমাদের ভাবায়, এই আয়াত আমাদের কলিজায় আঘাত করে। আসলে আমরা কোথায় আছি? আমরা কিসের পক্ষে স্লোগান দেই? কোথায় যাচ্ছি? কার পক্ষে কাজ করছি? দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার তো উদ্দেশ্য ছিল তাওহীদ বাস্তবায়ন করা, সবার তো উদ্দেশ্য ছিল শিরককে দূর করা, সবার তো উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে শুধুমাত্র জিকির হবে, ইবাদত হবে, বন্দেগী হবে একমাত্র আল্লাহর। সেখানে কুমিরের কাছে গিয়ে মুরগি দেয়, মোরগ দেয়, এরপরে দেখা যায় কুমির আর কয়টা খায়, আশেপাশে যারা আছে খাদেম না কি বলে, এরাই সবকিছু নিয়ে যায়। এইগুলো যে করছেন, এটি ছোটখাটো কোনো বিষয় নয়। এবং আমি এই জন্য এই দার্সে বলেছিলাম এর আগে, বর্তমান সরকার যারা রয়েছেন, সব কিছুর আগে আপনি জিনিসপত্রের দাম কমান না বাড়ান, আপনি মাদক বন্ধ করেন, মাদক বন্ধ করা, চুরি বন্ধ করা, ধর্ষণ বন্ধ করা, আরো যা কিছু আছে সব কিছুর আগে আপনার প্রথম দফা কর্মসূচি হওয়া উচিত ছিল বাংলার বুক থেকে শিরককে বন্ধ করা। এটি না হওয়া পর্যন্ত আল্লাহ বলেছেন ওই দেশে আল্লাহ তাআলা শতভাগ রহমত, শান্তি এবং নিরাপত্তা আল্লাহ দান করবেন না। এটা আল্লাহর ঘোষণা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন যে জমিনবাসী ঈমান আনতো এবং সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করত, আমি আকাশ থেকে এবং জমিন থেকে অফুরন্ত বরকত তাদের জন্য আমি নাজিল করতাম। আজকে যারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, অনুরোধ থাকবে, আপনারা স্লোগান তুলুন, আপনারা কথা বলুন যে কুমির এটি একটি প্রাণী, এটা একটি প্রাণী। কুমির নদীতে, কুমির পুকুরে থাকার জায়গা নয়, কুমিরের জায়গা পুকুর নয়, কুমির থাকবে নদীতে, কুমির থাকবে অন্য কোনো জায়গায়। এই পুকুরে রেখে হাজার হাজার মানুষকে প্রত্যেক দিন ইসলাম থেকে বের করে তাদেরকে মুশরিক বানানো হচ্ছে। সাহাবী ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত তার সময়ের ঘটনা, তিনি বলছেন যে আমরা হুদায়বিয়া একদিন ফজরের সালাত আদায় করলাম। ফজরের সালাত আদায় করার পরে সালাম ফেরা শেষ, দেখা গেল বেশ কিছু মুসল্লি নাই, পেছন থেকে নাই। তো সাহাবী ওমর বিন খাত্তাব বলছেন কি ব্যাপার, আর গেল কোথায়? তখন কেউ কেউ বলছেন যে ওই যেই গাছের নিচে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করেছিলেন, সেই বাবলা গাছের নিচে কিছু লোক গিয়েছে, সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। মনে হচ্ছে খুব ভালো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার ভাষণ বন্ধ, ভাষণ পরে দেব,
চলো আগে যাই। তিনি গিয়ে গাছের একদম শিকড় সহ সেখান থেকে কেটে সেই গাছকে দূরে তিনি নিক্ষেপ করলেন। শিরকের পথকে বন্ধ করতে হবে। শিরকের পথ বন্ধ না হলে এই দেশের ধর্ষণ কমবে না। শিরকের পথ বন্ধ না হলে এই দেশে রহমত আসবে না। শিরকের পথ বন্ধ না হলে গ্যাসের দামও কমবে না, অন্য কিছু কমবে না। শিরকের পথ বন্ধ না হলে শিরিক শতভাগ বন্ধ না হলে এই দেশে রহমত এবং বরকত আসবে না, যে কথা আল্লাহ বলেছেন। আজকে বলা হচ্ছে বায়েজিদ বোস্তামীর মাজারের ওই কচ্ছপ আপনার বিশাল ক্ষমতাশীল। কচ্ছপ নাকি মনের আশা পূর্ণ করতে পারে। এগুলো কি আমরা এমনি বলছি? কেন আজকে কুমির নিয়ে এত হইচই? যে কুমিরের কারণে একটি শিশু বাচ্চা সে মারা গেল, সেই কুমিরকে সরকার, আমি তো তাকে ধন্যবাদ দেব, তাদেরকে ধন্যবাদ দেবো, তিনি সরকার সেটাকে সরায় অন্য জায়গায় নিয়ে গেছে, হয়েছে শুরু হয়ে গেছে। না, কুমিরের স্বাধীনতা চাই, কুমিরকে সেখানেই রাখতে হবে। কুমিরের টেনশন নেই, এদের টেনশন বেশি। কারণ কুমির চলে গেলে ওই যে মোরগ বন্ধ হয়ে যায়, কুমির না থাকলে মান্নত বন্ধ হয়ে যায়, কুমির না থাকলে দর্শনার্থী কমে যায়, কুমির না থাকলে ধান্দা বন্ধ হয়। এই লোকগুলো হলো ফাও খাওয়া লোক। এই লোকগুলো হলো আপনার মানে হারামের মাধ্যমে উপার্জনের লোক। এই লোকগুলোকে কুমিরের আগে এই লোকগুলোকে ইসলামী সরকার হলে তাদেরকে অ্যারেস্ট করতো। সম্মত উপস্থিতি, বায়েজিদ বোস্তামি, যার কবর হলো আসলেই তার নাম বায়েজিদ বিস্তামি, ইরানের বিস্তাম শহরে তার কবর। সেই কবরকে ফটোকপি করে ডিজিটাল কায়দায় নিয়ে আসছে চট্টগ্রাম। সেখানে তার লাশও নাই, তার আপনার কোনো অস্তিত্ব কিছু নাই। দ্বিতীয় একটা গোরস্থান সেখানে বানাইছে এবং সেখানে ওই কচ্ছপ নাকি বিশাল ক্ষমতাশীল। এরপরে জালালি কবুতর, এরপর আপনার বগুড়া মহস্তানগঞ্জ যান, শাহ সুলতান বলখি, উনি নাকি মাছের পেটে করে সমুদ্র পার হয়েছেন। আমাদের কল্পনা, এগুলো শেখানো হয়, আমাদেরকে শেখানো হয়। বাংলাদেশে ইসলাম আসছে এই পীর দরবেজের মাধ্যমে। আমাদেরকে শেখানো হয় এরা না আসলে নাকি বাংলাদেশে ইসলাম আসতো না। এগুলো সব আমাদের বই পুস্তকে, আমাদের কল্পনায় এমন ভাবে মিথ্যা কথাগুলো দিয়েছে, যার মাধ্যমে এরা শত শত মানুষকে এই মাজারের দিকে আহ্বান করছে। আমি আর আগেও বলেছি, আজকেও বলছি, এই জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কোনো স্কুল থেকে, কোনো কলেজ থেকে, কোনো মাদ্রাসা থেকে এই সমস্ত মাজারের উদ্দেশ্যে শিক্ষা সফর করা ইসলাম নিষেধ করে দিয়েছে। যখন আপনি লিখছেন শিক্ষা সফর ব্যানার, আপনার বাসের সামনে ব্যানার, শিক্ষা সফর কোথায়? শাহজালাল মাজার রহমতুল্লাহ আলাই মাজার, তখন ওই মাজারকে আপনার চোখে এবং অন্যান্য মানুষের চোখে বড় করে দেখানো হচ্ছে। বিরাট একটা সম্মানের জায়গা, বিরাট কিছু একটা না কিছু তো আছেই সেই জায়গা। আমাদের আকীদা স্পষ্ট, আমরা তাদেরকেই নিশ্চিত জান্নাতি বলি যাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে গিয়েছেন। আপনারা জানেন, এক হাদিসে আসছে 10 জন সাহাবার কথা, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে এক হাদিসেই 10 জন সাহাবার কথা আসছে। আরো অন্যান্য হাদিসও এসেছে এবং সকল সাহাবাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আরো যাদের কথা এসেছে, যে যাদের নির্দিষ্ট নাম এসেছে, তাদেরকে আমরা নির্দিষ্ট করে জান্নাতি বলি। এছাড়া দুনিয়ার কোন মানুষকে আমরা নির্দিষ্ট করে জান্নাতি বলি না, কারণ আমরা জানি না তার শেষ অবস্থাটা কোন অবস্থায় হয়েছে। এজন্যই যারা শাহজালাল বলেন, শাহ কোরআন বলেন, আরো যত শাহ আছে, আরো যত বাবা আছে, এদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে পরকালে ভালো রাখুন, জান্নাত দান করুন। নিশ্চিতভাবে কোনো মানুষই বলতে পারবে না যে বাবা শাহজালাল জান্নাতের ভিতর গিয়ে আঙ্গুর খাইতেছে, কেউ বলতে পারবে না। এমনকি কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস সম্পর্কে এই কথা কেউ দুনিয়াতে কেউ বলতেই পারবে না যে তিনি জান্নাতি মানুষ। আমরা জানি তিনি ভালো মানুষ, তিনি কাবার ইমাম, আমরা দোয়া করি তিনি সবচেয়ে ভালো মানুষ, বর্তমান আমরা মনে করি যা, কিন্তু তার শেষ অবস্থা কি হবে একমাত্র জানেন কে? আল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে জান্নাতের সার্টিফিকেট আমরা দেও না, এবং কোনো মানুষ কোনো কারণে মারাও গেলে আমরা তাকে শহীদও বলি না। শহীদ তাকেই বলি যাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আমরা শহীদের দোয়া করতে পারি, কিন্তু কোনো মানুষের নাম আমরা শহীদ বলি না। আজকে এই কুমিরকে নিয়ে, এই কচ্ছপকে নিয়ে, এই জালালি কবুতরকে নিয়ে এরপরে গাছ বের হয়েছে। কিছুদিন আগে দেখলাম বগুড়ায় বের হয়েছে, ওই মহস্থান যে মাজার আছে সেখানে বের হয়েছে কি পাথর, মানে পাথরে যত দুধ দেয় পাথর সব দুধ খেয়ে ফেলে। আজকে আবার বের হয়েছে কি গাছ কেটেছে, গাছ একাই নাকি ঠিক হয়ে গিয়েছে।
হাজার হাজার মানুষ মুশরিক হচ্ছে। দুধ, পাথর যে দুধ খেতে পারে, দেখবেন অবশ্যই নিশ্চিত এমন একটা সুড়ঙ্গ ওখানে করা আছে যে এই দুধগুলো পাথর খায় না, যে এই দুধগুলো খাদেম খায়। এমন ভাবে সিস্টেম করা আছে, সব দুধগুলো তারা খায়। তারা মাজারের পক্ষে, তারা ওই পাথরের পক্ষে স্লোগান দেয় যে পাথর নাকি ভালো এবং মন্দ করতে পারে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস করে নামাজ পড়ে কোনো কাজই হবে না, এই বিশ্বাস করে রোজা রেখেও কোনো কাজ হবে না, এই বিশ্বাস করে দাঁড়িয়ে রেখে এগুলো পড়েও কোনো কাজ হবে না, যতক্ষণ না বিশ্বাস করবেন আমার ভালো, আমার মন্দ, আমাকে কিছু দেওয়ার, আমাকে কিছু নেওয়ার, সব কিছুর মালিক শুধুমাত্র আল্লাহ, কেউ নয়। এজন্য আপনার সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন, আপনার সন্তানকে তাওহীদ বুঝাবেন। সব কিছুর আগে তাওহীদ। যার তাওহীদ নাই, যার ঈমান বিশুদ্ধ নাই, যার আকীদা বিশুদ্ধ নাই, তার অন্য আমলগুলোর কোনো দাম নেই। এজন্য সবার আগে তাওহীদ, সবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ, সবার আগে ঈমান বিল্লাহ। আপনার জন্ম হয়েছে আল্লাহু আকবার তাওহীদ শুনে, আপনি মারাও যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ পড়ে। আপনার কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? তাওহীদ। এজন্য শুরু তাওহীদ, মাঝেও তাওহীদ, শেষেও তাওহীদ। আপনার সন্তানকে তাওহীদ বুঝাবেন, আপনার সন্তানকে এই সমস্ত মাজার সম্পর্কে তাদের সঠিক ধারণা দেবেন যে এই মাজার এরা কোনো ভালো মন্দ কিছু করতে পারে না, সে নিজেই কি অবস্থা আছে আল্লাহই ভালো জানেন। এরা কাউ কিছু দিতেও পারে না, কিছু নিতেও পারে না। সেখানে যাওয়া বরং আপনার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী যেখানে শিরক হয় সেখানে 24 ঘন্টা আল্লাহ তাআলার লানত এবং অভিশাপ বর্ষণ হয়। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে এই কুমির নিয়ে যা শুরু হয়েছে, আপনি যদি সত্যি দেশে শান্তি এবং প্রশান্তি আমরা চাই, আমাদের জন্য প্রথম কাজ হলো এই শিরকি পথগুলো বন্ধ করা। শিরকি পথ রেখে আমাদের দেশে হিন্দু থাকবে, আমাদের দেশে বৌদ্ধ থাকবে, আমাদের দেশে খ্রিস্টান থাকবে, আর অনেক ধর্মই থাকবে। তারা নিজেদের পরিচয় থাকবে যে আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা আর অন্য কেউ। কিন্তু মুসলিম পরিচয় দিয়ে শিরিক করা, এটা ইসলাম কোনোভাবে অনুমোদন দেয় নাই। খুতবার সময় শেষের দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে, তার মৃত্যুর পরে এই যে ফাতিমিরা, যারা নিকৃষ্ট শিয়া সম্প্রদায়, তারা বলল লা ফারকা বাইনাজ জাওজাতি ওয়াল ওয়ালা ফারকা বাইনাল খালাতি ওয়াল আজনাবিয়া। তারা এই নতুন একটি থিওরি বের করলো, নিজের স্ত্রী এবং নিজের বোনের মাঝে কোনো পার্থক্য নেই, নিজের মা, নিজের খালা, অন্য কোনো মহিলার মাঝে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ। এই একটা বিশ্বাসের কারণে, তাদের বিশ্বাস ছিল আল্লাহ এক, তাদের বিশ্বাস ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং রাসূল। কিন্তু ওই একটা থিওরির কারণে, একটা বিশ্বাসের কারণে সকল আলেমগণ এবং সেই সময় শাসকরা তাদের বিরুদ্ধে, সেই সময় যারা নেতৃত্ব দিয়েছেন সামাজিকভাবে, সবাই মিলে তাদের বিরুদ্ধে জিহাদ করবে তারা ফরজ বলেছিলেন। আজকে এত কিছু করে কুমিরের মাথায় হাত দেয়, আর একজন আবার বলে যে কুমির বরকত দেয়, কুমিরের নামে মোরগ মান্নত করে। আমার নিজের দেখা কথা, 8 রশি, আমাদের দেশে তো রশির অভাব নেই, 8 রশি গিয়েছিলাম, আমাদের এক ভাই নিয়ে গেলো জোর করে। সেখানে লম্বা ঘটনা, ভেতরে যখন গিয়েছি আমার মোজাও খুলতে হয়েছে, বলছে না মোজা পরে যাওয়া যাবে না, বাবা মাইন্ড করবে। তো বাবা কোন জায়গায়? বলছে বাবা মারা গেছে। কবর থেকে মাইন্ড করবে যে মোজা পরে আসে, খালি পায়ে যেতে হবে। প্রচন্ড শীত ছিল, আমি তো যাবোই না, ভাইরা জোর করে নিয়ে গেলো। শেখ দেখেন কি হয়। যাওয়ার পর লেখা আছে এখানে সেজদা করা নিষেধ, কিন্তু সুন্দর করে ওখানে লাল গালিচাও দেওয়া আছে, মানে লেখা আছে সেজদা করবেন না, কিন্তু গালিচা দেওয়া আছে সেজদা করেন। একটা সিস্টেম রেখে দিয়েছে। এক লোককে দেখলাম নিয়ে গেছে, গিয়ে মানে সরাসরি গিয়ে কবরের সামনে গিয়ে সেজদা করলো অনেকক্ষণ। কিছুক্ষণ পর উঠে নিয়ে গেছে মোরগ দাঁড়ায় আছে, মোরগের মাথা জোর করে নিয়ে ওই কবরের সামনে মোরগকেও সেজদা করালো। এরা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এরা যদি মুশরিক না হয়, তাহলে মুশরিক আপনার মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসতে হবে। এই হুবহু একই কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকরা করত। এমনকি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বর্তমান যুগের নামধারী মুসলিম মুশরিকরা মক্কার যুগের মুশরিকদের চেয়েও জঘন্য। মক্কার যুগের মুশরিকরা যখন বিপদে পড়তো, তখন শুধু তারা একমাত্র আল্লাহ তাআলাকে ডাকতো, যেটা আল্লাহ বলেছেন
ফাইদা রাকিবু ফিল ফুলক দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা উত্তাল তরঙ্গের ঢের মধ্যে পড়ে সমুদ্রে, তখন তারা শুধুমাত্র এক আল্লাহকে ডাকে। এরপর যখন তারা আবার ভালো অবস্থায় থাকে তখন শিরক করে। আর আমার দেশের মানুষেরা যত বিপদ বেশি তত বেশি তারা শিরক করে, তত বেশি তারা এই মাজারে যায়, খানকায় যায়। এজন্য মুসলিম দেশের শাসকের দায়িত্ব কর্তব্য হলো মসজিদ থাকবে, খানকা থাকবে না। আল্লাহকে ডাকা হবে মসজিদে, কোনো খানকায় নয়, কোনো দরগায় নয়, কোনো প্রকার আপনার মাজারে নয়। এই মাজারগুলো, এই খানকাগুলো, এই দরগাগুলো, এই কচ্ছপগুলো, এই কুমির, এই জালালি কবুতর, এই সুতা বাঁধা, এই পাথর, আরো যা কিছু আছে এগুলোকে অনতিবিলম্বে বন্ধ করা মুসলিম দেশের সরকারের প্রধান এবং প্রধানতম দায়িত্ব কর্তব্য সবকিছুর আগে। না হলে শিরককে রেখে এই দেশে শান্তি, শিরককে রেখে এই দেশে সমৃদ্ধ, শিরককে রেখে এই দেশে প্রশান্তি কল্পনা করা যায় না, যেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন এবং তাওহীদ নিয়ে, বিশুদ্ধ আকীদা নিয়ে, বিশুদ্ধ তাওহীদ নিয়ে মুশরিকদের অন্তর থেকে শতভাগ ঘৃণা রেখে আল্লাহর প্রতি শতভাগ ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা আমাদের তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলে খুব শেষ করছি, সেটি হলো যারা আমাদের দেশে স্লোগান দেয় যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন নাকি খাজা কি আরো কি বলে, এরা হলো আমাদের দেশে শিরকের প্রচারক। এদেরকে শতভাগ অন্তর থেকে ঘৃণা না করা পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবি বাস্তবায়ন করতে পারেননি। বলেন তো, খেয়ে দিয়ে কোনো কাজই ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করলেন? কেন করলেন? কেন করলেন? জমি নিয়ে, সম্পদ নিয়ে, ঘর বাড়ি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল? কোনো দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্ব একটাই ছিল যে আমার ভালো করার, আমার ক্ষতি করার, আমাকে কিছু দেওয়ার, আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ইবাদত করতেই হবে শুধু আল্লাহ, এই কথা নিয়ে দ্বন্দ্ব ছিল। তাদের যুদ্ধ হয়েছে, তিনি নিজে রক্তাক্ত হয়েছেন, দেশ ছাড়তে হয়েছে, সবকিছু হয়েছে, সবকিছু হয়েছে তাওহীদের জন্য। অতএব আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, অনুরোধ থাকবে যেন আমরা তাওহীদ বুঝি এবং আমাদের নতুন প্রজন্মকে তাওহীদের উপর দীক্ষিত করি এবং আমাদের সন্তানদেরকে শিখাই কিভাবে বাংলার বুকে এই সমস্ত মাজার, এই সমস্ত শিরকি আখড়াগুলোর মাধ্যমে শিরিক ছড়িয়ে পড়ছে, আমাদের সন্তানকে বুঝায়। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، فأشكر ربي وأحمده على نعمائه الظاهرة والباطنة الذي لا ند له ولا ضد له ولا نذير له ولا شبيه له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركهم على محجة بيضاء ليلها كنهارها، فصلوات ربي عليه وسلامه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের শতভাগ বিশুদ্ধ আকীদা তাওহীদ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়া অবস্থায় তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটি পার্ট, যাবতীয় শিরিককে অস্বীকার করা এবং ইবাদত সাব্যস্ত করা শুধুমাত্র আল্লাহর, দুটাই লাগবে। এজন্য কাফেরদের অন্তর থেকে, মুশরিকদের অন্তর থেকে ভালোবাসা যাবে না। দুনিয়াবি ক্ষেত্রে তাদের সাথে লেনদেন হবে, ইসলাম জায়েজ করেছে। অন্তরের মহব্বত হবে আপনার একজন মুসলিমের সাথে, একজন মুমিনের সাথে। আমাদের মাঝেই হয়তো কিছুদিন পরে আসবে যেটি দেখা যাচ্ছে, মুসলমান বা মুসলিম তাদের বাড়িতে কাফেরদের পতাকা শোভা পাচ্ছে। এরা কি মানে কোন ক্লাসের মুসলিম আমি এটা বুঝি না। থার্ড ক্লাসও না, আরো যদি পরে কোনো ক্লাস থাকে, এরা কোন ধরনের মুসলিম? এবং নিজেকে যখন নিজের বাড়িতে কাফের দেশের পতাকা রেখে জুমার দিনও অন্তত মসজিদে আসে, তার বিবেকে কেটে আঘাত করে না যে আমার বাড়িতে কি আমি আসছি কোথায়? আমার তো যাওয়া দরকার ছিল ব্রাজিলে বা আর্জেন্টিনা, সেখানে গিয়ে কিছু করা দরকার। আমি এক আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবেসে অন্তত জুমার দিন মসজিদে আসি। আর যারা আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু কাফের এবং মুশরিকরা, তার পতাকা আমার বাড়িতে পথ পথ করে উঠছে, এটা বলে মুসলিম। এজন্য কিছুদিন পর দেখবেন দলে দলে মানুষ মুশরিক হবে। মুশরিক বলবে, পত্রিকায় আসবে, যেভাবে বছরের শুরুতে পত্রিকায় লেখে কেমন যাবে 2026 সাল, আল্লাহর বান্দা পুরো এক বছর গণনা করে আসছে, অথবা আল্লাহর কাছ থেকে শুনে আসছে কেমন ভাবে যাবে। হ্যাঁ, সৌদি আরবে যখন খবর পড়ে আমরা দেখেছি, সৌদি আরবে যখন সংবাদ পড়ে টিভিতে অথবা রেডিওতে, এইভাবে বলে আজকে মাগরিবের পরে বা এশারের পরে আল্লাহ চাহে তো বৃষ্টি হতে পারে ইনশাআল্লাহ, এভাবে বলে বৃষ্টি হতে পারে ইনশাআল্লাহ, এভাবে বলে। আর আমার দেশে এগুলো কনফার্ম, আমার দেশে এভাবে বলে যে বৃষ্টি হতে পারে, আবহাওয়া ঠিক আছে। কিন্তু এই যে কিছুদিন পর দেখবেন বলবে যে দুবাইয়ের উট বলেছে অমুক দল জিতবে। এর মানুষ বলছে হ্যাঁ দুবাই উট বলেছে, এটা কি মিথ্যা হয়? এরপর বাংলাদেশের ইঁদুর বলেছে অমুক দল জিতবে। কিভাবে বলেছে? মানে উটের সামনে দুইটা কাগজ রেখেছে লটারি করে, দুই দলের নাম। তো উটের যেটা পছন্দ হয়েছে উঠে গেছে, এখন দেখছে ওই দলের নাম উঠছে, তার মানে ওই দল জিতে যাবে। হাজার হাজার মানুষ বিশ্বাস করছে যে দুবাই উট বলেছে অমুক দল জিতবে, এটাই হবে। তাহলে গায়েবের মালিক আল্লাহ হলো না উট হলো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো বিশ্বাস করবেন না। বরং আমি তো বলি ভাইদেরকে, শিরককে শিরক মনে করতে হবে, কাফেরদের কাফের মনে করতে হবে, অমুসলিমদের অমুসলিম মনে করতে হবে। আপনার বিবেকে বিন্দু মাত্র আঘাত করে না? আপনার কি মাথা নাই? আপনার কি মগজ নাই যে কাফেরদের পতাকা আপনার বাড়িতে থাকে? কিভাবে কিভাবে কোন বিবেকে কিভাবে আপনি থাকে? এটা আমরা বলছি ইসলামে এখানে খেলাধুলা, দুনিয়ার বিষয়ে ইসলামকে টানা যাবে না। কি ফতুয়া? এই ফতুয়া কে শিখাইছে আপনাকে? দুনিয়ার বিষয়ে ইসলাম আসবে, ঘরের মধ্যেও ইসলাম আসবে, মসজিদেও ইসলাম আসবে, বাড়ির ওপরেও ইসলাম থাকবে, বাড়ির নিচেও ইসলাম। ইসলাম দিয়ে আপনার জন্ম, ইসলাম দিয়ে আপনার কবর দিতে হবে। এজন্য যারা আমাদের খুতবা শুনছেন, বিশেষ করে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে কোনোভাবে যেন এই সমস্ত অমুসলিমদের জার্সি ব্যবহার করা, তাদের পতাকা নিজের ঘরে রাখা, কোনোভাবে আপনি এটি করবেন না। আর আপনি যদি সেই বাড়ির মালিক হন, আপনি ভাড়াটাতে নিষেধ করবেন যে আমার বাসায় এগুলো পতাকা উড়ানো যাবে না। বাংলাদেশের পতাকা তুমি উড়াও, সৌদি আরবের পতাকা আরো যারা আছে সেগুলো উড়াও, কোনো কাফের দেশের পতাকা আমার দেশে উড়ানো যাবে না। এটা ইমানের পরিচয়, এটি ভালোবাসার পরিচয়। আল্লাহকে নিয়ে মহাব্বত করেন, ভালোবাসা এটি পরিচয়। আল্লাহ আমাদের সকলকে যাবতীয় শিরিক থেকে এবং মুশরিক থেকে এবং যারা শিরিককারী কাফের খেলোয়াড় আরো যারা আছে সকলের থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। রাসূলের হাদিস বলে শেষ করছি, হাদিসটা শুনবেন, মনে রাখবেন। আল্লাহ বলেছেন আল মারউ মা মান আহাব। এই হাদিস আমি যখন পড়ি
আমার মানে অন্যরকম ফিল অনুভূতি হয়। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ কিয়ামতের দিন তার সাথে থাকবে যাকে দুনিয়াতে সে ভালোবাসে। হাদিসুন আযীম, অত্যন্ত মহিমান্বিত একটা হাদিস। সাহাবী আনাস বিন মালিক বলছেন, এই হাদিস যখন আল্লাহ রাসূল বললেন, আমাদের কাছে মনে হচ্ছিল আজকের দিন ঈদের দিন, আমরা তো রাসূলকে ভালোবাসি, অতএব যদি যে যাকে ভালোবাসবে তার সাথে থাকে, আমরা তো রাসূলের সাথেই থাকবো। আমাদের মনে হচ্ছে এটা ঈদের দিন। আপনি কাকে ভালোবাসছেন? আপনি কাকে ভালোবাসছেন? কার সাথে আপনার হাসর হচ্ছে আপনি একটু কল্পনা করেছেন? এজন্য এগুলো খেলাধুলা হলেও কোনোভাবেই কোনো কাফের এবং মুশরিককে সম্মান করে, কোনো যারা আল্লাহর শত্রু, আল্লাহ বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু ইহুদি এবং খ্রিস্টানদের তোমরা ভালোবেসো না, বন্ধু হিসেবে গ্রহণ করিও না। আল্লাহ আমাদের আল্লাহর প্রতি শতভাগ ভালোবাসা নিয়ে এবং যারা অমুসলিম কাফের তাদেরকে আল্লাহর জন্য শতভাগ তাদের প্রতি ঘৃণা রেখেই আল্লাহ আমাদের কবর যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ভাই দোয়া চেয়েছেন, অনেক ভাইয়েরই মা এবং বাবা অসুস্থ, হাসপাতালে আছেন, অনেকে অত্যন্ত অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছেন রব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন। আমাদের যাদের আত্মীয় স্বজন পিতা মাতা মারা গিয়েছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিন। এই মসজিদ এবং মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। যারা শুরু থেকে পর্যন্ত বিভিন্নভাবে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, যারা চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, তাদেরকে সুস্থ রাখুন, বারাকা দান করুন। আমাদের মুসলিম ভাই যারা এসেছেন, মা বোনেরা যারা এসেছেন, সকলেই মনের নেক আশা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। যেমন একটিবার হলেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে আল্লাহ আমাদের সকলকেই সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে সরাসরি হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি এই চেহারাগুলোকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করুন। যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্যে, আমাদের রিজিকে আল্লাহ আপনি বরকত দান করুন। যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে আমরা যেখানে এসেছি আল্লাহ আপনি আমাদের সকলকেই যাবতীয় ছোট বড় সকল শিরক থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এক ভাই, তিনি অত্যন্ত অসুস্থ, তিনি আপনাদের কাছে সাহায্য প্রার্থী। ওনার মা অসুস্থ, কিডনি রোগে আক্রান্ত, তো আর্থিক সাহায্য চেয়েছেন। আপনার যার যতটুকু সামর্থ্য রয়েছে এই ভাইয়ের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়া অবস্থায় তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া